This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য কি কেবল চন্দ্রনাথ নাকি নিশানা অন্য কেউ? কেন বারবার টার্গেট শুভেন্দু অধিকারীর কাছের মানুষদের? মধ্যম গ্রামে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পিয়ে চন্দ্রনাথ রথকে। ঘটনার পর থেকেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। প্রথমে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করলেও পরে মামলাটি সিআইডির হাতে যায়। তদন্তকারীদের অনুমান হামলাটি ছিল পরিকল্পিত। তবে এই প্রথম নয়, এর আগেও শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠদের ঘিরে একাধিক ঘটনা সামনে এসেছে। 2013 সালে শুভেন্দুর প্রাক্তন পিএ প্রদীপ ঝার রহস্যজনক মৃত্যুর ঘটনা। পরবর্তীতে 2018 সালে তার প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনাও রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছিল। এছাড়াও 2021 সালে পুলক লাহিড়ী নির্বাচনের আবহে তার মৃত্যুও রাজনৈতিক সমীকরণকে নাড়িয়ে দিয়েছিল। তবে সেসব ঘটনা আজ অবধি কেউ গ্রেপ্তার হয়নি বা কারোর সাজা হওয়ার নজির নেই। আর এবার সেই তালিকায় যুক্ত হলো চন্দ্রনাথ রথের নাম। তদন্তের গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর গোটা বাংলার। কোনো ভাষা আমার অন্তত ডিকশনারিতে নেই। আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম, হয়তো তাকে টার্গেট করতো। আমি যদি ভবানীপুরে না জিততাম, তাহলে হয়তো ওকে টার্গেট করতো। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। শুভেন্দু অধিকারী নিজেও অতীতে একাধিকবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বর্তমানে কেন্দ্রের কাছ থেকে জেড ক্যাটাগরির সুরক্ষা পান তিনি। চন্দ্রনাথ হত্যাকাণ্ডের পরই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে বলে খবর। এই রহস্যময় মৃত্যুর ঘটনা নিয়ে আপনার কি মনে হয়? এটি কি নিছকই আইন শৃঙ্খলার অবনতি নাকি পরিকল্পিত রাজনৈতিক চাল? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।